তো চলো পুজোর ব্লগ এসে গেছে আর বেশ কয়েকদিন পর আমি ভিডিও ছাড়ছি। এর মধ্যে সেরকম কোনো ব্লগিং করা হয়নি কিছু পার্সোনাল কারণের জন্য। তো যাই হোক, পুজো এসে গেল আর একটা ব্লগ আসবে না সেটা তো হয় না। আমি যে কৃষ্ণনগরে এসেছি সেরকম কোনো ইনফরমেশান নিয়েও কোনো ভিডিও আমি আপলোড করিনি। তো এটা সরাসরি কৃষ্ণনগর থেকে ভিডিওটা করছি। আজকে হচ্ছে অষ্টমী, হ্যাঁ দুর্গাপুজোর অষ্টমীর সকাল। এখন মোটামুটি 11টা সাড়ে 11টা বাজে আর আমি দেখো আয়নার সামনে রেডি হতে বসে গেছি, কারণ হালকা সাজ সেজে সকালবেলায় বেরোবো একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে। তো সেই রকমই একটা কুর্তি পরে নিয়েছি, পুজো স্পেশাল কুর্তি ঠিক নয়, এটা চুড়িদার। আর খুবই হালকা সাজে একটু ঝোলা ঝোলা দুল পরলাম, ব্যাস এইটুকু এনাফ, আর বেশি কিছু লাগে না। এমনি প্রচণ্ড গরম পড়েছে, কী দিয়ে কী করবো বুঝে উঠতে পারছি না। তবুও আজকে মেঘলা মেঘলা ওয়েদার। যাই হোক, সকালবেলায় বন্ধুদের সঙ্গে মিট আপের জন্য একটা টাইম ফিক্সড করেছিলাম, 11:30টার মধ্যে বেরিয়ে যাবো। তো পুরো সাজটা নিয়ে তোমাদের সামনে চলে আসছি, আর মেকআপে সেরকম কোনো ব্লগ করলাম না। তো দেখতেই পাচ্ছ পুরো সাজটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ওড়নাটা নিয়েছি সাইড দিয়ে, আর দেখতে পাচ্ছ কালারটা কীরকম এটার বলার ব্যাপার নেই। ভীষণ গরম লাগছে, মোটামুটির মধ্যে ফ্যানের তলায় দাঁড়িয়ে থাকলো আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকলেও একটা অন্যরকম গরম কিন্তু রয়েছে। দেখ চলো ঝটপট বেরিয়ে পড়ি। আর এখানে এখন সন্ধ্যেবেলার সোজা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে যে বেরিয়েছিলাম তার কোনো ভিডিও করা হয়নি, কারণ ওই হয় না যে ছোটোবেলাকার বন্ধুগুলো একসাথে হলে এত গল্প জমা থাকে, ছোটোবেলার মিলিয়ে এখনকার মিলিয়ে। তো সব মিলিয়ে না মোবাইলটা বার করে যে ভিডিও করব বা ফটোশ্যুট করব সেগুলো সবই মাথা থেকে আউট হয়ে গেছিলো। এখন সন্ধে হয়ে গেছে, মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। তো চলে এসেছি সোজা কৃষ্ণনগরের রাজবাড়িতে, এখানে কিছুটা টাইম কাটাবো। কৃষ্ণনগরে যদিও সেরকম একটা বড় পুজো হয় না, দুর্গা পুজো, তো সেই জন্য বিশেষ কিছু জায়গায় ঠাকুর মানে দেখা ছাড়া আর কোনো সেরকম কাজ নেই। তো বেশিরভাগ মানুষই আর কি এই রাজবাড়িতে অনেকটা সময় কাটায়। আর এখানে একটা ঐতিহ্যবাহী প্রতিমা দেখতে প্রতিবার ছুটে আসে সকল মানুষ, কৃষ্ণনগরবাসীরা। তো এখানেই অনেকটা টাইম কাটিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব, ডিনারটা সেরে বাড়ি ফিরব। কি বলছে সব এখানে তো হবে, সব টোকেন দেওয়া আছে নাকি? এরা বাইরে সিস্টেম করে, এরা বাইরে এখানে ফ্যামিলি আছে। আপনাদের টোকেন দেওয়া? তাহলে বললো ওয়েট করতে, বললো বলছে ওয়েট করতে, বলেছে হয়ে যাবে, একটা বেরোলেই হয়ে যাবে। টোকেন না বলে দাঁড়ালে হয়ে যাবে। এত দূর আমার যেতে হবে, ওয়েট তো করতে হবে। হাভেলি যেমন কথা তেমনই কাজ। রাজবাড়ি থেকে বেরিয়ে 2-4 পা এগোলেই পরে হচ্ছে আনন্দময়ীতলা। তো সেখান থেকে একটা ভালো রেস্টুরেন্টে ঢুকে গেলাম। রেস্টুরেন্টটার নামটা তো তোমাদের দেখালাম, দেখে নিও। তো এখানকার খাবার দাবারের খুব গুণগান শুনেছিলাম, ঢুকেছি। যাই হোক, ঢুকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ বুঝতেই পারছো পুজো আসার দিন, তবুও অষ্টমীর দিন বলে একটু নাকি প্রেশারটা কম ওদের। তবুও 1.5 ঘন্টার উপরে আমাদের ওয়েটিংয়ে রাখার পর কিন্তু আমরা জায়গা পেয়েছি। কি করছো? হ্যাঁ
এই তো এনেছে। কিন্তু সার্ভ করলেও সবার সুবিধা হবে, ওদের ওইদিকে দিয়ে দেবে। কাছে পিঠের মধ্যে রেস্টুরেন্টটা বেশ ভালো বলেই শুনেছিলাম, এখানকার খাবার কোয়ালিটিও বেশ ভালো তাই শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমাদের এখানকার কোনো খাবারই সেরকম একটা ভালো লাগেনি। আর আমাদের খাবার মেনুতে প্রচুর ধরনের আইটেম ছিল, যেমন দেখতে পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস, চিকেন মশালা, বাটার নান, বাটার চিকেন মশালা, তারপরে মালাই চিকেন কাবাব, বিরিয়ানি সবই ছিল। তো মালাই চিকেন কাবাবের যেটা বিশেষত্ব, যেটা জুসি ব্যাপার থাকার উপরে মালাইয়ের কোটিং থাকে, সেসব তো কিছু পাইনি। আর মাটন বিরিয়ানিটা একদম মানে লসে রান করেছি। অনেকে বলে যারা আরসালান দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি খায় তাদের নাকি কোথাকার বিরিয়ানি ভালো লাগে না, না এরকম কোনো ব্যাপার না। আমরা প্রায়শই খাচ্ছি আরসালান আর দাদা বৌদি বিরিয়ানি, কিন্তু এমন অনেক দোকানে বিরিয়ানিও থাকে যেগুলো সত্যি খুবই টেস্টি হয়। যাই হোক সব মিলিয়ে হয়েছে আর কি। তো অনেকটা রাত হয়ে গেছিলো, মোটামুটি ওই 11টার দিকে আর কি বাড়ি ফেরা হয়েছে।